জুলাই আন্দোলনে চাংখারপুলে জুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত। তবে অসুস্থতার কারণ দেখিয়ে কামরুল ইসলামের রিমান্ড বাতিলের আবেদন করা হয়। এই মামলায় হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট রাজধানী চাংখারপুলে শহীদ হন জুট ব্যবসায়ী মনির। এই হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া মামলার 2 আসামি সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা 7 আসনের সাবেক সাংসদ সোলাইমান সেলিমকে আদালতে হাজির করা হয়। আওয়ামী লীগের এই নেতার 10 দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর হাজী সেলিমের ছেলে ঢাকার সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকেও গ্রেপ্তার দেখানো হয় এই মামলায়। আজকের যে আসামি তিনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন বিশ্বস্ত লোক ছিলেন। আওয়ামী লীগের তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে এই চাংখারপুল এলাকার নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আইনজীবী দাবি করেন কামরুল ইসলাম গুরুতর অসুস্থ। রিমান্ড বাতিল চেয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলেও আদালত তা আমলে নেননি। বিজ্ঞ আদালত বলেছি, এই যে মামলাগুলোতে একের পর এক শুনানি দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, গ্রেপ্তার দেখানো হচ্ছে, যে একই সময়ে একই স্থানে একটি পার্লামেন্ট সদস্য কিভাবে ঢাকা শহরে 10টি জায়গায় একই সময় উপস্থিত থাকতে পারেন এবং সেখানে উনি এই ঘটনার সাথে জড়িত হতে পারেন, যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউরের জামিন দেননি মহানগর দায়রা জজ আদালত। তার বিরুদ্ধে অভিযোগ হইল উনি দুদক কার্যালয়ে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তাতে 1,87,63,216 টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। আর সাদেক এগ্রুর চেয়ারম্যান ইমরান হোসেনকেও সরকারি টাকা আত্মসাৎ করার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সৈকত সাদিক, 71, ঢাকা।